নমস্কার বন্ধুরা, আজকে আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে বানাবো চিংড়ি শুটকি দিয়ে লাউ পাতা বাটা। চলুন ছাদে যাই, লাউ পাতা চিড়ে নিয়ে আসব। দেখুন কত সুন্দর লাউ গাছ হয়েছে আমাদের ছাদে। লাউ পাতা তুলে নেব। দেখুন পুরো ছাদ একদম ঘিরে নিয়েছে, কত সুন্দর লাউ ধরেছে। নিচে এইভাবে পাটকাঠি বিছিয়ে দিয়েছি। দেখুন এরকম পাতা নিয়ে এলাম আমি, একদম কচি কচি পাতা। কচি দেখে নিতে হবে, নইলে ভালো লাগবে না। চিংড়ি শুটকিগুলোতে এখন জল দিয়ে আমি ভালো করে ধুয়ে নেব, বালু ঠালু যেন না থাকে। নিয়েছি কাঁচা লঙ্কা, রসুন আর দুটো পেঁয়াজ। লাউ পাতাগুলো এখন আমি ভালো করে কেটে নেব, এইভাবে চিড়ে চিড়ে নিয়ে একদম ঝিরিঝিরি করে কেটে নেব। যত ঝিরিঝিরি কাটা হবে পেস্টটা ততই সুন্দর হবে, ভালো করে সিদ্ধ হয়ে যাবে পাতাগুলো সুন্দর করে। পেঁয়াজগুলো আমি কেটে নেব। এটি খুব সুন্দর একটি রেসিপি বন্ধুরা, আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন, অসাধারণ লাগে খেতে। চিংড়ি মাছের শুটকি দিয়ে লাউ পাতা বাটা। লঙ্কাগুলো আমি চিড়ে নেব, রসুনগুলো আমি আগেই ছুলে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, সরিষার তেল দিয়ে দিলাম, কালো জিরে 1 চামচ, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ ভালো করে ভেজে নেব। ভাজতে ভাজতে যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে, একটু এরকম লাল লাল হয়ে যাবে, দেখুন এই অবস্থা এসেছে। তারপর দিয়ে দেবো ভালো করে ধুয়ে রাখা চিংড়ি শুটকিগুলো। শুটকিগুলো আমি কিছুক্ষণ সময় ধরে ভেজে নেব। দেখুন শুটকিগুলো একটু লাল লাল হয়ে এসেছে। লাউ পাতা বাটায় খুব সুন্দর একটি সেন্ট হয় চিংড়ি শুটকির, অসাধারণ লাগে খেতে। ভাজা হয়ে গেলে তারপর দেব ধুয়ে কেটে রাখা লাউ পাতা। লাউ পাতাটা ভালো করে নেড়ে দেব। এই বাটা হলে আর কোনো কিছুর দরকার পড়ে না বন্ধুরা। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ। ভালো করে নেড়ে দেব। এইভাবে নাড়তে নাড়তে যখন জলটা শুকিয়ে যাবে, দেখুন এইভাবে দলাগুলো ভেঙে ভেঙে আমি নেড়ে দেব। জলটা প্রায় শুকিয়ে এসেছে। এই সময় গ্যাসটাকে এখন বন্ধ করে দেব, আমি নামিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। অবশ্যই একবার ট্রাই করবেন বন্ধুরা। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। ঠান্ডা করে নিয়ে এখন আমি এটা পেস্ট করে নেব। এরকম একটি মিক্সিং জারে নিয়ে নিলাম। সবগুলো এইভাবে আমি ভালো করে নেব, পেস্ট করে নেব। মিহি পেস্ট তৈরি হয়ে গেল আমার চিংড়ি মাছের শুটকি দিয়ে লাউ পাতা বাটা। তো বন্ধুরা কেমন লাগলো আমার আজকে রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন, নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে।